ধানমন্ডি ৩২ নম্বরে আছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সেখানকার পরিস্থিতি জানাবেন তিনি। সাবরিনা, ৩২ নম্বরের এখনকার পরিস্থিতি কেমন? শাফালি, গতকাল রাতে শরীফ ওসমান হাদির যে মৃত্যুর ঘটনায় যে সারা দেশে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন জায়গায় যে হচ্ছে বিভিন্ন উত্তাল হয়েছে, সেখানের পরিস্থিতি কিন্তু এখানে ধানমন্ডি ৩২-এও হয়েছে এবং সারা রাতে কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসলে বিক্ষুব্ধ জনতারা যারা আছেন তারা এসেছেন এবং এসে কিন্তু ধানমন্ডি ৩২-এ এসে তারা বিভিন্ন ভাবে এই যে স্থাপনাগুলো আছে সেগুলো ভেঙে গুড়িয়ে দেয়। এবং সেই সাথে আমি যদি বলতে চাই যে এখন যেটি দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু যারা এই ধানমন্ডি ৩২ নম্বরের সামনে যারা দাঁড়িয়ে আছেন তারা কিন্তু এসে আসলে এই ভবনটিকে আসলে দেখছেন এবং এই ভবনটিকে আসলে তারা দেখছেন যে কতটুকু ক্ষয়ক্ষতি, তারা আসলে উৎসুক ভাবে এসে তারা দেখছেন ও পর্যবেক্ষণ করছেন। এবং সেই সাথে এখন যদি আসলে আমরা আপনাকে দেখাতে চাই যে এই ভবনের যে অবস্থা সেটি পুরোপুরি জরাজীর্ণ হয়েছে এবং সেখান থেকে ভিতরের বিভিন্ন যে বিল্ডিং গুলো আছে বা স্থাপনাগুলো আছে সেগুলো কিন্তু আসলে ভাঙচুর করে তারা চলে গেছেন। এবং সেই সাথে তাদের এখানে কিন্তু তবে এই যে ভাঙচুর করা হয়েছে তারা আসলে রাত 12টার দিকে আসলে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জনতারা আসেন, এখানে একত্রিত হন এবং একত্রিত হয়ে আসলে যেভাবে পারেন আসলে এই ভবনের ভিতরে ঢুকে গেছেন এবং ভবনের ভিতরে ঢুকে আসলে আস্তে আস্তে এই ভবনগুলোকে আসলে তারা ভেঙে ফেলেন এবং সেই সাথে তারা আসলে কারো কথাও বা শুনতে চাননি। এবং সেই সাথে তারা যেটি জানিয়েছেন যে শরীফ ওসমান হাদির আসলে যে মৃত্যুর ঘটনা, এই মৃত্যুকে কেন্দ্র করে তারা আসলে শরীফ ওসমান হাদিকে যারা মেরেছেন তাদের আসলে সঠিক বিচারের জন্য তারা এখানে এসেছেন এবং সেটি আসলে গুড়িয়ে দিয়েছেন। এখন যদি আমি আসলে রাত ভরের পর আসলে সকালের পরিস্থিতি আসলে দেখেন, এখানে কিন্তু পুরোপুরি আসলে যারা এসেছেন তারা কিন্তু কোনো কিছু আসলে বাকি রাখেননি, পুরোপুরি স্থাপনাটিকে আসলে ভেঙে আসলে গুড়িয়ে দেওয়া হয়েছে। এবং সকালের দিকে আসলে আমরা যখন এখানে এসে দেখি তখন আমরা এখন এখানে এসে দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে আসলে মানুষ এসে আসলে এই বিল্ডিং এর আসলে কি অবস্থা বা বিল্ডিং এসে উৎসুক ভাবে এসে তারা আসলে দেখতে এসেছেন যে আসলে এই বিল্ডিংটির আসলে কি অবস্থা। এবং সে সাথে আপনি দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু তবে একটি যেটি বিষয় জানিয়ে দিতে চাই যে আসলে তাদেরকে আসলে রাতভর যারা এখানে এসেছেন এবং যারা এই স্থাপনাগুলো আসলে ভেঙেছে তাদেরকে আসলে জিজ্ঞেস করা হয়েছিল যে তাদের কি পরবর্তী কোনো কর্মসূচি আছে কিনা। তারা যেটা জানিয়েছেন যে আসলে এখানে আসলে যারা যেহেতু বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে আসলে আসেন তারা এখানে পরবর্তী কোনো কর্মসূচি নেই, তবে এই রাতভর তারা এখান থেকে পরে রাতে সকাল 6টার দিকে আসলে আমরা দেখি আস্তে আস্তে তারা এইখানে আসলে যে ভাঙচুর হয় বা ভাঙচুর করে তারা আসলে চলে যাওয়ার পর আসলে তারা বলেছেন যে তারা এর পরবর্তীতে আবারও হয়তো বা দুপুর বেলা এখানে এসে জড়ো হবেন এবং যা এই বিল্ডিং এ যা অবশিষ্ট আছে সেগুলো নিয়ে আসলে তারা আসবেন এবং কর্মসূচি দিবেন। এবং সে সাথে যদি বলতে চান যে এই বিল্ডিং এর আসলে যে পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু আসলে পুরোপুরি ভাঙচুর অবস্থা রয়ে গেছে। বিভিন্ন বিল্ডিং এসে তারা হাতে যা পেয়েছেন তাই নিয়ে এসে আসলে এই ভবনটিকে স্থাপনাগুলো আসলে ভেঙেছেন। এবং সেই সাথে যেটি বিষয় জানিয়ে দিতে চাই, তারা আসলে তাদের প্রত্যেকের মুখেই আসলে যেটি ছিল যে যারা হাদিকে মেরে যারা পালিয়ে গেছেন তাদেরকে আসলে দ্রুতই দেশে এনে তাদেরকে আসলে সুষ্ঠু বিচারের দাবি করছেন তারা। এবং সেই সাথে এখন পর্যন্ত আমি এখানে এই ভবনটিকে আসলে আমরা দেখেছি, ভিতরে গিয়ে যেটি দেখতে পেয়েছি যে এখানে আসলে ভাঙচুর করার জন্য বা ভাঙচুরের উদ্দেশ্যে আসলে এখন কেউ আসেনি। এখানে যারা এসেছেন তারা আসলে এসে দেখছেন এবং দেখে আসলে পর্যালোচনা করছেন। এবং সে সাথে আপনি এখন যেটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু এখনো কিন্তু এই বিল্ডিং এর একটি জায়গায় আসলে আগুন জ্বলছে এবং তারা আসলে এই বিল্ডিং এও কিন্তু ভিতরে আসলে আগুন জ্বালিয়ে দিয়েছেন এবং ভেঙে ফেলার যে প্রচেষ্টা সেটি আসলে করেছে। তো এখন পর্যন্ত এখানে আবারও আসলে কোনো কেউ বিক্ষুব্ধ জনতা যারা আছেন তারা এখানে এসে আসলে কোনো ধরনের এখন পর্যন্ত আসলে হামলা করেনি, তবে এখানে হতাহতের একজন আহত হয়েছে এবং এছাড়া আসলে আহতের ঘটনা ঘটেনি। তো এখন পর্যন্ত ধানমন্ডি ৩২-এ শরীফ ওসমান হাদিকে নিয়ে যে বিক্ষুব্ধ জনতা যে এখানে এসেছেন সেটি নিয়ে আসলে সর্বশেষ খবর। শাফালি, ধন্যবাদ সাবরিনা।
দর্শক, ধানমন্ডি ৩২ থেকে বর্তমান পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সাবরিনা মজুমদার।